আচ্ছা, এটার সমাধান আমরা অনলাইনে দিয়ে দিব। দেখো, এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ ইজ স্টাডিজ। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। আচ্ছা, উদাসীনের পরে আমরা এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে ইনডিফারেন্ট টু। আচ্ছা, এটা দিস ইজ স্মার্ট লার্নিং যে আমরা ইনডিফারেন্ট টু এটা শুধুমাত্র একটা ওয়ার্ড জানা থাকলে কিন্তু হবে না। আমরা যখন সমাধান করব তাহলে এইখানে আমাদের আরও কি কি বসতে পারে, এরকম আরও কি কি মিনিং আছে ইনডিফারেন্ট টু। সাপোজ ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন, এই উদাসীনের আরও অনেক ইংরেজি আছে এবং যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু কিন্তু ইউজ হয়। যেমন সিএ, এটা লিখে রাখো, CALLOUS, ক্যালাস টু। ইনডিফারেন্ট টু মানে হচ্ছে ক্যালাস টু। তারপরে লেখো অ্যাপ্যাথেটিক, অ্যাপ্যাথেটিক টু। ইনডিফারেন্ট টু, ক্যালাস টু, অ্যাপ্যাথেটিক টু। এই তিনটা মানেই একই জিনিস। এই তিনটা মানে কি? তিনটা মানে হচ্ছে উদাসীন। উদাসীন মানে কি? উদাসীন মানে হচ্ছে, মনে করো ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট থিংস। সাপোজ তোমার সাথে কি ঘটতেছে না ঘটতেছে তুমি এটাতে কেয়ার করো না, বা তোমার কিছু যায় আসে না। এইসব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অ্যাপ্যাথেটিক বা ক্যালাস টু। সাপোজ তোমার এক্সাম আসতেছে, এই কথা বলো না কিন্তু, এক্সাম আসতেছে, এক্সামে তুমি দেখবা যে পড়াশোনা না করে তুমি দেখবা যে গায়ে বাতাস দিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। তো এটাকে আমরা বলতে পারি হি ইজ অ্যাপ্যাথেটিক টু, অথবা শি ইজ অ্যাপ্যাথেটিক টু, শি ইজ ইনডিফারেন্ট টু হার স্টাডিজ, অথবা ক্যালাস টু হার স্টাডিজ। উদাসীন, ইউ ডোন্ট টেক কেয়ার অ্যাবাউট দ্যাট, এই ক্ষেত্রে আমরা ইনডিফারেন্ট শব্দটা ইউজ করি। দেখো, এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কিন্তু আলাদা। আর তোমরা অনেক ক্ষেত্রে এরকম মনে করতে পারো যে ইনডিফারেন্ট তাহলে মনে হয় সেম, এটার মানে মনে হয় সেম। ইনডিফারেন্ট মানে সেম না, ইনডিফারেন্ট মানে কি? উদাসীন। উদাসীন মনে থাকবে, উদাসীন। এটা কি জানতে তোমরা আগে থেকে? ইনডিফারেন্ট মানে উদাসীন, মুখস্থ করে ফেলবা কিন্তু এখনই। হি অলওয়েজ অ্যাডহেয়ার ড্যাশ ইজ স্টাডিজ। অ্যাডহেয়ার, অ্যাডহেয়ার মানে হচ্ছে সংযুক্ত থাকা, লেগে থাকা। সো আমরা এখানে ADHERA, অ্যাডহেয়ার টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটা লিখে রাখো, সব একবারে লিখে রাখবা। শুধু উত্তরটা কেটে দিয়ে তোমরা এটা কাজ করবা না কখনো যে আমি ফর লিখছিলাম, ক্রস দিয়ে আমি এবার হচ্ছে টু লিখে দিই, এরকম কখনোই করবা না। তুমি টোটালটুকু লিখে রাখবা। অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা, অ্যাডহেয়ার টু। এ দেখো, এর সাথে আরও কিছু মিনিং আছে, না উইথ হয় না। ক্লিং টু, স্টিক টু, অ্যাডহেয়ার টু, ক্লিং টু, স্টিক টু, এই সবগুলো মানেই লেগে থাকা। এর সাথে উইথ হবে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা ফিক্সড প্রেপোজিশন। তুমি এর সাথে আরও কিছু লিখতে পারো, অ্যাটাচ টু, অ্যাটাচ টু, ক্লিং টু, স্টিক টু, অ্যাটাচ টু। লেখা দেখা যাচ্ছে? Well, he always adheres to his studies. He does not learn things. He does not learn things by rote. সে না বুঝে কোনো কিছু মুখস্থ করে না। He does not hunt dash traditional guidebooks. Hunt, hunt মানে কি? হান্ট মানে খোঁজা। হান্ট, দেখো হান্টের পরে হান্ট ফর হয়, হান্ট ফর, তারপরে লিখে রাখো লুক ফর, তারপরে লিখে রাখো সার্চ ফর। হান্ট ফর, লুক ফর, সার্চ ফর, সবগুলো মানেই হচ্ছে খোঁজা। ঠিক আছে, এটাকে বলি আমরা স্মার্ট লার্নিং। একসাথে যখন একটা ওয়ার্ড আসবে ওর সাথে রিলেটেড আর কি কি ওয়ার্ড আছে সবগুলো একসাথে আমরা পড়ে ফেলবো, তাহলে দেখবা যে আমাদের প্রেপোজিশন খুব সহজে আমাদের হয়ে গেছে। Hunt for, look for, and search for. লিখছো? He does not hunt for traditional guidebooks. Moreover, he has great thirst dash knowledge. Thirst for, excellent. Thirst for, thirst for. Hunt from হয় না। Thirst for মানে পিপাসা থাকা, চাহিদা থাকা। তার একটা পিপাসা থাকে, কিসের পিপাসা থাকে? জ্ঞানের। He has great thirst for knowledge. For this, he does not confine himself to traditional studies. এখানেও কনফাইন আসছে, কনফাইন, কনফাইন, কনফাইন। এখানে দুইটা প্রেপোজিশন হয়, কনফাইন টু হয়, আর একটা হয় আছে কনফাইন উইথিন, কনফাইন উইথিন। কনফাইন টু, কনফাইন টু মানে হচ্ছে, এটা লিখে রাখো, কোনো কিছুতে সীমা
বদ্ধ থাকা, কোনো কিছুতে সীমাবদ্ধ থাকা। আর কনফাইন উইথিন মানে হচ্ছে কোনো স্থানে সীমাবদ্ধ থাকা। দুটার মধ্যে পার্থক্য বুঝছো? তাহলে কনফাইন টু মানে হচ্ছে কোনো কিছুতে সীমাবদ্ধ থাকা, কোনো জ্ঞানে সীমাবদ্ধ থাকা। কোনো সাপোজ এ গুড স্টুডেন্ট এখানে যেমন বলেছে, এ গুড স্টুডেন্ট ডাজ নট কনফাইন হিমসেলফ টু ট্র্যাডিশনাল গাইড বুকস, অর্থাৎ শুধুমাত্র ট্র্যাডিশনাল গাইড বুকসে সে নিজেকে সীমাবদ্ধ রাখে না। ইউ শুড নট কনফাইন হিমসেলফ টু ইউর স্টাডিজ অনলি, ইউ শুড এক্সপ্লোর মোর থিংস, তাই না, ডেভেলপ নিউ স্কিলস ইত্যাদি ইত্যাদি, এভাবে আমরা বলতে পারি। কিন্তু কনফাইন উইদিন দিয়ে আমরা কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে পারবো, তোমরা পারবা? কনফাইন উইথিন, সাপোজ এরকম হতে পারে যে ওয়ান্স উইমেন ওয়ার কনফাইন্ড উইথিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার হাউস, তাদের বাড়ির চার দেয়ালের মধ্যে তারা একটা সময় বন্দি থাকতো। এটা কোনো স্থান বোঝাচ্ছে না, কোনো জায়গা, জায়গা বোঝালে তাহলে সেখানে হবে কনফাইন উইদিন। আর যদি কোনো কিছুতে হয়, যেমন মনে করো হি ওয়াজ, এই যে এখানটায় যে হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু ট্র্যাডিশনাল স্টাডিজ, এই ট্র্যাডিশনাল স্টাডি কি কোনো জায়গা, কোনো স্থান? স্থান না। তাহলে এখানে কি হবে? কনফাইন টু হবে। হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ, দেখো AWARE, অ্যাওয়ার অফ, তারপরে হতে পারে কনসিয়াস, কনসিয়াস অফ, সচেতন, অ্যাওয়ার অফ, কনসিয়াস অফ, এগুলো মানে হচ্ছে সচেতন। সে সবসময় সচেতন, কি বিষয়ে সচেতন? অ্যাবাউট দ্য ওয়েজ, অ্যাবাউট দ্য সরি, অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ড্যাশ দ্য ওয়ার্ল্ড, এটা নিশ্চয়ই জানো, কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড। আমরা জানি র এর যুক্ত থাকলে কি হয়, গতদিন লিখছো না এটা, র এর থাকলে কি হয়, অফ হয়। সো এটা সবসময় যে প্রেপোজিশন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তা না। এগুলো আমরা যতগুলো আলোচনা করলাম, যে কনসিয়াস অফ, কনফাইন টু, হান্ট ফর, বাই রোট, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আর কিছু আছে যেগুলো দেখবা যে বিভক্তি দিয়ে তুমি করতে পারতেছো, সেগুলোও খেয়াল রাখবা। সো হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, হি অ্যাবাইডস ড্যাশ, এটা সবার পারার কথা। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যে জীবনে 5টা পড়ছে তার 2টা পড়ছে, সে কথা। বাই, অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে মেনে চলা। অ্যাবাইড বাই হিজ টিচার্সেস অ্যাডভাইস অ্যান্ড জটস ড্যাশ দেয়ার লেকচার্স, এবং তাদের লেকচারটা কি করে, জট করে নাকি, জট ডাউন, লিখে রাখো, জট ডাউন, রাইট ডাউন, নোট ডাউন, জট ডাউন, রাইট ডাউন, নোট ডাউন, এগুলো মানে লেখা। ওকে, ঠিক আছে।